সো গুড মর্নিং গাইস, যারাই দেখছো খুবই ধন্যবাদ তোমাদের জয়েন হওয়ার জন্য। আজকে যে ক্লাসটা আমি আগে বলেছিলাম আমার একটা ভিডিওতে, যে যেখানে ক্লাস সিক্সের আমি শুরু করব পড়ানো, যারা নতুন পড়তে শুরু করবে। আর আমার মতে টাইম হয়ে এসছে যেখানে আমরা শুরু করি, কারণ অনেকটা লেন্দি। আমরা যত তাড়াতাড়ি শুরু করবো তত তাড়াতাড়ি শেষ হবে, এবং শেষ হলেই সেটা কী হবে, তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তো যাই হোক, সেইভাবেই আমি বলছি, সেইভাবেই আমি শুরু করছি আজকেরটা। তো আগে আমরা হিস্ট্রি সম্পর্কে একটু জানবো, যে হিস্ট্রি কী, হিস্ট্রি কেমন, হিস্ট্রি কীভাবে করে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে, কীভাবে জানতে হবে, সেগুলো আমরা দেখছি। তার আগে আমরা তোমরা নিচে দেখতে পাচ্ছ এই ইয়েতেই, যে বুকটি তোমরা দেখতে পাচ্ছ, একবার ভালো করে, যদি না দেখতে পাও আমি দাঁড়াও একটু, আমি অফ করে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের হিস্ট্রি টেক্সট বুক, যেটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার আমার মতে টেক্সট বুক এমন একটা জিনিস, যে টেক্সট বুকটা আমাদের সবসময় পড়া উচিত এবং পড়া দরকার। কারণ টেক্সট বুক পড়লে বেসটা কী হবে, আমাদের ভালো হবে, বেসটা ভালো হবে, বেসটা একটা জায়গায় পৌঁছবে। তো তাই তোমাদের সবাইকে বলছি টেক্সট বুকটা ভালো করে পড়বে। অবশ্যই সহায়িকা বই, রেফারেন্স বুক, যাই বলো তোমরা, ছাত্রবন্ধু যাই পড়ো, সেটা ফলো করতে হবে, কিন্তু টেক্সট বুকটা আমাদের পড়তে হবে না। যেটা দেখতে পাচ্ছ, এটা টেক্সট বুক, এটা তোমাদের সিলেবাস, যেসব চ্যাপ্টার তোমাদের আছে। তো আমাদের আজকে যে চ্যাপ্টার আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের এই প্রথম চ্যাপ্টারটা। ঠিক আছে, এতগুলো চ্যাপ্টার আছে। তো তার আগে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, তার আগে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, সেটা হলো সেটা হলো যে একটা যে আছে, যে হিস্ট্রি আছে, সেই হিস্ট্রির প্যাটার্নটা কী, হিস্ট্রি কীভাবে চলে, কী নাম, কী কী জানবো আমরা, কত টাইপের হিস্ট্রি হয়, কীভাবে শুরু হলো, সব আমরা জানবো। তার আগে যেটা আমি বলবো, সেটা হচ্ছে একটা সামারি টাইপ আমি একটা বলছি। যে ধরো, দেখো আমার খাতায় দেখাচ্ছি, আমি আমার এই খাতায় দেখাচ্ছি। দেখো, ধরো, তোমরা ভালো মতো দেখো, ধরো হিস্ট্রি যদি আমরা প্রথমে বলি, স্টোরি যদি প্রথমে আমরা বলি, সো এই হিস্টোরিটাকে আমরা প্রথমে কীভাবে জানবো সেটা বোঝো, যে হিস্টোরি মানেটা কি। হিস্টোরি অর্থাৎ আমরা বাংলায় লিখি ইতিহাস, বাংলায় আমরা লিখি ইতিহাস। তো এই হিস্টোরি বা ইতিহাস অর্থাৎ পুরনো পাস্ট, আমাদের পাস্টে যেটা ঘটে গেছে সেই পাস্টটাকে জানা, সেই পাস্টটাকে জানা বোঝা, এটাই হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, এবার ইতিহাসের শুরুর যদি আমি একটা দেখি, তাহলে আমরা এই ইতিহাসে তো পাস্টে আমরা জিনিস নেই কেউ বর্তমানে, কিন্তু তার কিছু প্রমাণ আছে। প্রমাণ যেগুলো আমরা থেকে পড়ছি, তার মধ্যে একটি হলো প্রমাণ, যার মধ্যে থেকে আমরা একটা পড়ছি, তার মধ্যে থেকে একটি হলো কি, প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে, আমরা যেখান থেকে জানছি, হ্যাঁ, মানে হিস্ট্রি আমরা যেখান থেকে বুঝেছি, সেটার মধ্যে প্রথম যেটা হলো, হিস্ট্রি আমরা যেখান থেকে বুঝেছি তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো, সেটা হচ্ছে বই। ঠিক আছে, এই বই, বই ছাড়া আর কি কি আছে, বই ছাড়া আর কি কি হতে পারে, বই ছাড়া আরও চিত্র। ঠিক আছে, তারপর আরও কি হতে পারে, বিভিন্ন পুঁথি, তারপরে দেওয়াল চিত্র, দলিল, আচ্ছা, ইত্যাদি। এগুলা থেকে আমরা কি জানছি, এগুলা থেকে আমরা কী জানছি, এগুলা থেকে আমরা জানছি যে হিস্ট্রি কী থেকে আমরা পেয়েছি, যে জিনিসগুলো আমরা পড়ছি সেগুলো কী থেকে পেয়েছি, এগুলা থেকে পেয়েছি। নিউজ পেপার, আরও অনেক কিছু হতে পারে, আমি তোমাদের এই কয়েকটাই জানালাম। ঠিক আছে, এইবার হিস্ট্রিটা 3 ভাগে বিভক্ত করা হয়। যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে 3 ভাগে বিভক্ত হয়: 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। 1 নম্বরটা কি? 1 নম্বরটা হচ্ছে যেটা হবে, সেটা হচ্ছে 1 নম্বরটা, যেমন আমরা যদি ধরি, তাহলে 1 নম্বরটা কী হতে পারে? 1 নম্বরটা হতে পারে, বলে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। অ্যানশিয়েন্ট
আচ্ছা, তাহলে দেখো কি বলছে। প্রথমটা হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। অ্যানশিয়েন্ট হিস্ট্রি মানে কি? অ্যানশিয়েন্ট হিস্ট্রি মানে একদম শুরুর দিকে যে হিস্ট্রি আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। শুরুর দিকে যে হিস্ট্রি আছে, যেমন ধরো অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে পড়বে স্টোন এজ, অথবা স্টোন এজ, যেমন তারপরে আইভিএস অর্থাৎ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতা, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, এসব পড়বে। ঠিক আছে, তারপরে অশোক, জৈনিজম, বুদ্ধিজম, এইসব পড়বে। জৈনিজম, বুদ্ধিজম এইসব পড়বে। এই জৈনিজম, বুদ্ধিজম এইসব পড়বে। এছাড়া আর কি কি পড়তে পারে? এছাড়া আর পড়তে পারে হচ্ছে, যেমন ধরে নাও, আচ্ছা দেখতে পাচ্ছ তো তোমরা, না সবাই দেখা যাচ্ছে আশা করি। জৈনিজম, বুদ্ধিজম এসব ধরতে পারে। আর কি হতে পারে? আর জৈনিজম, বুদ্ধিজম, তারপরে হচ্ছে আর বিভিন্ন যখন সভ্যতা গড়ে উঠেছিল সেগুলা, ভিলেজ, ট্রেড, এইসব, তারপরে বিভিন্ন কিংডমস, এইসব এটসেট্রা, এইসব হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। তো আমাদের গোটা 6-এর সিলেবাসটাই কিন্তু এই অ্যানশিয়েন্ট হিস্ট্রিকে নিয়ে। ঠিক আছে, এই অ্যানশিয়েন্ট হিস্ট্রিকে নিয়ে। মিডল এজ হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি আমাদের কোনোটাই নেই। মিডল এজ হিস্ট্রি আমরা 7-এ পড়বো, মিডল এজ হিস্ট্রি আমরা 7-8-এ মিডল এজ হিস্ট্রি পড়বো, আর তারপরে 9-10-এ আমরা কি পড়বো? এটা পড়বো আমরা হচ্ছে 7 আর ক্লাস 8-এ, আর এটা পড়বো আমরা ক্লাস 9 আর ক্লাস 10-এ, আর তারপরে গো অন। তারপর তোমরা যদি 11-12 পড়ো তাহলে তোমরা 11-12-এ সবই পাবে। ঠিক আছে, তো 7-8 আর 9-10 এটাতে পড়বো না আমরা মিডল এজ হিস্ট্রি। মিডল এজ হিস্ট্রিতে আমরা পড়বো হচ্ছে মোগল সাম্রাজ্য, তারপরে সিরাজদৌল্লা, এসব পড়বো আমরা। ঠিক আছে, আর এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা পড়বো কি, কি বলে, মডার্ন হিস্ট্রিতে আমরা পড়বো কি, আফটার দ্য কামিং অফ ব্রিটিশ রাজ, মানে ব্রিটিশ রাজ আসার পর, এবং ইন্ডিপেন্ডেন্স, টিল দ্য ইন্ডিপেন্ডেন্স, মানে হচ্ছে স্বাধীনতা অবধি আমরা যা যা আছে সব পড়বো আমরা মডার্ন হিস্ট্রি। তো মডার্ন হিস্ট্রিটা তোমরা অনেকটা জানো, যে যেটা জানো এটাও জানো আশা করি। ঠিক আছে, এটা স্টোন এজ, ঠিক আছে, এইসব সব জানো, হিন্দু বেলে যে সিন্ধু সভ্যতা, অশোক, নারায়ণিজম, তো এগুলো বেশি নিয়ে ভাবার দরকার নাই। আমি যখন পরে এক এক করে ইয়ে আছে সেগুলো যখন করতে থাকবো তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে কী হচ্ছে চলেছে এবং কী হচ্ছে। ঠিক আছে, এইবার এই অ্যানশিয়েন্ট হিস্ট্রির আমরা একটা ব্রিফ ডিসকাশন আমরা দিয়ে দেবো। এই পাশে আমরা যদি আসি একটু, ঠিক আছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রির ব্রিফ ডিসকাশন আমরা দিয়ে দেবো একটা স্কেল বরাবর। স্কেলটা যদি আমি করি তাহলে এইভাবে করি, স্কেলটা করি আমি মোটামুটি এইভাবে, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এটাকে বলো অরিজিন বলি, অরিজিন, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছিল। তারপরে এই সময়টাতে কি হলো? এই সময়টাতে শুরু হলো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, স্টোন এজ, সরি, স্টোন এজ। এই স্টোন এজের পর আসলো হচ্ছে আইভিএস অর্থাৎ সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা, বিভিন্ন বিভিন্ন বা বহির্গত শক্তিগুলো তখন আসলো, বিভিন্ন বহিরাগত শক্তি, বহিরাগত শক্তিরা তখন আসলো। এই বহিরাগত শক্তি আসলো এবং আমাদেরকে কি করলো? সেখানে শাসন করলো, বিভিন্ন করলো। তারপরে সিন্ধু সভ্যতা আসলো। এই বহিরাগত শক্তি বলতে যেমন গ্রিকরা আসলো, আলেকজান্ডার, রোডোস, এরকম বহু লোক আসলো। ঠিক আছে, তারপরে এই জায়গাটাতে আমরা যখন আসবো তখন ইংরেজদের পর বিভিন্ন টাইপের কী হলো, তখন হলো মহাজনপদ। আমরা জানি মহাজনপদ, আমরা এটা পড়বো। এই মহাজন পদের পরে আবার কি আসলো? জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, এসব। তারপরে যে জিনিসটা পড়বো সেটাকে পড়বো আমরা হচ্ছে, তারপর আমরা যেটা জিনিস পড়বো সেটা হচ্ছে, আর এইখানে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, এখানে আরেকটা জিনিস বলা যায়, সেটা বৈধ যুগ। এই বৈধ যুগটা কি? এই বৈধ যুগটাতেই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এইসব লেখা হয়েছিল। হ্যাঁ, এবার
এইখানে মনে করো একটা পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট, এখানে অশোক আসলো, তারপরে বিভিন্ন কিংডম চালু হলো এইসব জায়গাতে। এটা হচ্ছে বিভিন্ন কিংডম চালু হলো, বিভিন্ন রাজা রাজু, যেমন কনিষ্ক পড়বো আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য পড়বো, এসব পড়বো, এসব সো গো অন হলো। এইবার আমাদের যেটা বুঝতে হবে, এইখানে একটা পয়েন্ট আসলো যেখানে আমরা জিরো ধরবো। এই জিরোটা মানে কি, এই জিরোটার সময় কি হলো, বর্ন অফ বর্ন অফ ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম হলো। এই যীশু খ্রিস্টের জন্ম হওয়ার যা ঘটলো এগুলা ঘটলো আগে, এবং যীশু খ্রিস্টের পরে জন্ম হওয়ার পর যা ঘটলো সেগুলো ঘটে গেল অনগোয়িং। তারপরে যতদূর একদম এটা ইন্ডিপেন্ডেন্স ধরো, এটা একদম স্বাধীনতা ধরো। ঠিক আছে, এটা গণে গেল। এইবার আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে টাইম লাইনটাকে আমরা কি বলবো, টাইম লাইনটাকে আমরা কীভাবে ধরে ধরে পড়বো। আসলে যখন আমরা কোনো হিস্ট্রির কোনো সাবজেক্ট পড়বো তখন আমাদেরকে পড়তে হবে যেভাবে, সে হিস্ট্রি পড়ার একটা নিয়ম আছে। ঠিক আছে, হিস্ট্রি পড়ার একমাত্র নিয়ম হচ্ছে সেটা হচ্ছে কি, টাইম ধরে পড়া, একটা টাইম লাইন ধরে পড়া। যেমন মনে করো 1757 এটা 1757 পলাশির যুদ্ধ, তারপরে বিভিন্ন পানিপথের যুদ্ধ বিভিন্ন যুদ্ধ ধরে পড়া, তারপর টাইম লাইন দিয়ে পড়া, এইভাবে ধরে পড়তে হবে, না পড়লে কিন্তু ইট উইল রিমেইন। বিকজ আমরা যখন হিস্ট্রি পড়ি, হিস্ট্রির আরেকটা নাম হচ্ছে স্টাডি অফ পাস্ট উইথ ক্রোনোমোলজি। স্টাডি অফ পাস্ট উইথ ক্রোনোমোলজি। স্টাডি উইথ পাস অফ ক্রোনোমোলজি মানেটা কি, স্টাডি উইথ পাস অফ ক্রোনোমোলজি মিনস তোমরা একটা স্টাডি করছো যেটা স্টাডি অফ পাস্ট, আমরা পাস্টের স্টাডি করবো, উইথ ক্রোনোলজি মানে হচ্ছে নাম্বার নিয়ে পড়াশোনা করে। এই নাম্বার নিয়ে পড়াশোনা করেই কিন্তু আমাদেরকে জিনিসটা ধীরে ধীরে আগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে যখন চ্যাপ্টারে ঢুকবো তখন এই জিনিসগুলো তোমরা কীভাবে বুঝতে পারবে সঠিকভাবে। ঠিক আছে, এই সঠিকভাবে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এইবার আমাদের আসতে হবে যে জিনিসটাতে, সেই জিনিসটা আমরা আর 2-3টা জিনিস বলেই আমি শুরু করছি। আর 2-3টা জিনিস বলবো না একবারে। এবার চ্যাপ্টারে ঢুকবো, চ্যাপ্টারে যখন ঢুকবো তখন ভালো মতো দেখবে জিনিসগুলো, চ্যাপ্টারে কী কী হচ্ছে, কী কী কীভাবে যাচ্ছে, কীভাবে কী পড়ছে, এবং সেই জিনিসগুলো পড়বে, মন দিয়ে পড়বে, বুঝে পড়বে। ঠিক আছে, শুধু মুখস্থ নয়, বুঝে পড়বে। তারপরে এই টেক্সট বইটা পড়ার পর আমি তোমাদেরকে সহায়িকা থেকে একটা কোশ্চেনে PDF বানিয়ে তোমাদেরকে ওটা নোটটা দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো। বেশ, কেমন? তাহলে চলো শুরু করা যাক নাকি? হ্যাঁ, তো এবার যেটা আমরা শুরু করব, দেখো প্রথমে আমাদেরকে বলছে এখানে যে ইতিহাসের ধারণা, হ্যাঁ সেটা আমাদের দরকার নেই, তোমরা পড়তে চাইলে পড়ে নিতে পারো, কিন্তু দরকার নেই। তারপরে আমি যেটা বলছি, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে যাযাবর যে আদিম মানুষ ছিল তাদেরকে নিয়ে পড়াশোনা, এবং তাদের যে যাযাবর জীবনযাপন ছিল সেই যাযাবর জীবনযাপন থেকে একদম তাদের স্থায়ী বসত স্থাপন অবধি আমরা কিন্তু ওটা পড়বো। কীভাবে পড়বো, কী পড়বো সে সব বলছি আর নিচে দেখছি। ঠিক আছে, তারপরে আছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাস দ্বারা প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ BC আমরা যেটাকে বলি, বর্ন অফ ক্রাইস্ট, মানে ওই যে শূন্যটা আমরা একটু আগে দেখলাম, ওই যে শূন্যটা আমরা একটু আগে দেখলাম, সেই শূন্যটার কিন্তু এই যে আমরা শূন্যটা দেখছি, এই যে আমরা শূন্যটা দেখছি, এই যে আমরা শূন্যটা দেখছি, এই শূন্যটার আগে যেটা হবে সেটা হচ্ছে বিপোস্টাই। তো কী বলছে, 7000 থেকে 1500 অব্দ, 7000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ অবধি যেটা ইতিহাস আছে সেটা আমরা পড়বো। অর্থাৎ মানে বিফোর ক্রাইস্ট বর্নের আগে, যেটাকে আমরা BCও বলে থাকি, কি BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট বর্ন, আর এটা হচ্ছে AC বলি আমরা, আফটার ক্রাইস্ট বর্ন।
ঠিক আছে, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ, বুঝতে পেরেছো ব্যাপারটা? শুরু করা যাক তাই, ঠিক আছে। এবার তারপরে আমরা যে জিনিসটা দেখে নিব, এগুলো ধীরে ধীরে দেখে নিবে, ধীরে ধীরে পড়তে থাকবো, যখন করতে থাকবো পড়তে থাকবো করতে থাকবো পড়তে থাকবো করতে থাকবো, সূচিপত্র বুঝে আমরা পড়তে থাকবো, কেমন? বেশ, তাহলে এখানে আসবো কি, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসস্থাপন, বলছে কি আচ্ছা, এটা এখানে গল্প আছে, এটার দরকার নেই। এবার আদিম মানুষের কথা ভালো করে দেখবে, আদিম মানুষের কথা কি বলছে, মানুষ তার কাজকর্ম নিয়ে মানুষের ইতিহাস, মানুষ ও তার কাজকর্ম নিয়ে মানুষের ইতিহাস, মানুষ আবার একটি বিশেষ প্রাণী ও শরীর নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকেই আলাদা করে মানুষকে চেনা যায়, লক্ষ লক্ষ বছর ধরে নানা বদলের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে। দু পায়ে হাঁটা ও তার ব্যবহার, লম্বা মেরুদণ্ড, এই সবই মানুষের বৈশিষ্ট্য। তার মেরুদণ্ডের উপর রয়েছে একটি বড় মস্তিষ্ক। এবার এই যার দেখো, ওটা দেখার হয়তো পড়ার দরকার নেই, তুমি এটা পড়ে নেবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা দেখো, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা, আফ্রিকা মহাদেশ ও পূর্ব অংশেও তেমনি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকার ভয়ানক সব প্রাণী, গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এপ বলা হতো। আমরা জানি যে এই এপ থেকেই কিন্তু মানুষ বা পরবর্তী উন্নত মানুষের সৃষ্টি, বা পরবর্তী উন্নত মানুষটি কি একটা তৈরি হয়েছে, ঠিক আছে। এইবার দেখো এখানে বলছে, অনেক দিন আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকে, নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেলে গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল, তাহারা আগের মতো সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল। তখন এবদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল, অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো, দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবারের খোঁজ শুরু হলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ, যে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগের কথা। এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার ও হোমিনিডি বা হিউম্যানস, যেটাকে আমরা বলি হোমিনিডি বা হিউম্যানস। হ্যাঁ, হোমিনিডি বা হিউম্যানস শুরু হলো মানুষের এগিয়ে চলা ও নিজেকে উন্নত করা। তারপর আমরা সেকেন্ড পেজ এখানে চলে আসবো, কি বলছে এখানে, আদিম মানুষের নানা রকম, অর্থাৎ আদিম কথার মানে খুব পুরনো বা গোড়ার দিকে, খুব পুরনো সময়, যেটা আমি বললাম স্টোন এজের কথা, খুব পুরনো একদম অরিজিন যখন আমরা কেবল পাওয়া শুরু করছি, তারপরের কথা একদম পরপরই কথা। কি বলছে, খুব পুরনো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষের কথাটা ব্যবহার করা হতো। এবার আদিম মানুষের বিভিন্ন ভাগ দেওয়া আছে, অর্থোলেপিথেকাস, ঠিক আছে, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। আমরা বর্তমানে আমাদের নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ, হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো হিবিলাস দক্ষ মানুষ, আর অস্ট্রোলেপিথেকাস এর থেকে কেবল তৈরি হয়েছে এরকম মানুষ। তাদের চিত্র দেওয়া আছে, তাদের স্কালের দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে, তাদের স্কালের তাদের চিত্র দেওয়া আছে, তাদের স্কালের দেওয়া আছে, এই জায়গাটা দেখো, তাদের স্কালের চিত্র দেওয়া আছে, তাদের স্কালের দেওয়া আছে, ভালো মতো দেখো, ভালো মতো দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, তাহলে ওদের স্কালের দেওয়া আছে, এটা দেখো, তাদের স্কালের দেওয়া আছে, তাদের দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা সেই জিনিসটাকে বুঝতে হবে যে কী জন্য কীভাবে মানুষের হলো, ঠিক আছে। এবার আমরা বুঝতে হবে, এটা হয়ে গেল। এইবার আমাদের দেখো যে জিনিসটা আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে এই হোমো হ্যাবিলাস দক্ষ মানুষ। এখানে প্রত্যেকটা পয়েন্ট ভালো মতো পড়বে, এরকম আসতে পারে যে অর্থোলোপিকেথাস বা হোমো হ্যাবিলাস বা হোমো ইরেক্টাস বা হোমো স্যাপিয়েন্স, এইসব মানুষের বৈশিষ্ট্য কী ছিল, এইসব মানুষ কী গিয়েছিল, এগুলো ভালো মতো দেখে নেবে, এই জিনিসগুলো ভালো মতো দেখে নেবে, কেমন? এই জিনিসগুলো ভালো মতো দেখে নিলে বুঝতে পারবে যে কিভাবে মানুষ কিভাবে কি খেতে শুরু করলো, তাদের খেত, কী ধরনের অস্ত্র ব্যবহার করতো, কী ধরনের পোশাক পরতো, সেসব তুমি দেখতে পাবে, ঠিক আছে। সেসব তুমি ভালো মতো কী করবে, দেখতে পাবে। এইবার আমরা আসবো যে জিনিসটাতে দাঁড়াবো, মুছে দিই।
আচ্ছা, আচ্ছা, এবার আমরা চলে আসবো কেন, কবে, কেন, কিভাবে, কোথায়, অর্থাৎ when, why, হাউ অ্যান্ড ওয়্যার। হোয়েন, ওয়াই, হাউ অ্যান্ড ওয়্যার, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস নয়, এই জিনিসটা তোমরা খালি একটু জাস্ট রিডিং পড়লেও পড়তে পারো, এই জিনিসটা তোমরা রিডিং পড়লেও পড়তে পারো, না পড়লেও পড়তে পারো, কয়েকটা লাইন পড়ে নেবে, কয়েকটা লাইন কী এলো, এখানে গোটাটাই গল্প, সো এটা ডোন্ট ইম্পর্টেন্ট, এই ইয়েটা অতটা কি ইম্পর্টেন্ট নয়, নট নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? নট ইম্পর্টেন্ট, অতটা দরকার নেই, ঠিক আছে? এবার আমরা যে জিনিসটাতে আরেকবার যাব, এবার আমরা নিচেরটা দিতে যাই। এবার বলছো অনেক দিন আগেকার কথা, এই জায়গাটা একটু দেখতে হবে না, কোনো দরকার নেই এখানে এইসব শ্যামল গাছ একটা বই তৈরি করতে হয়, এগুলো কোনো দরকার নেই। এই পার্টটা যেটা আছে, এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটা জিনিসটা দেখতে পাচ্ছ, যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এটা দরকার নেই, কিন্তু এখানে নিচেরগুলো কিন্তু দরকার নেই, এখানে গল্প আছে সব, এখানে কোনো দরকার নেই। যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে এই মালটা পড়বে, এই যে নদীমাতৃক সভ্যতা, যে নদীকে কিভাবে ইয়ে করে সভ্যতা তৈরি হয়েছে এটা পড়বে। এখানে তো ছবিটা তোলাটা ঠিক হয়নি, তোমরা যদি তোমাদের যে বই থাকে তাহলে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এই জিনিসটা পড়বে, নদীমাতৃক সভ্যতা, নদীকে ঘিরে কিভাবে সভ্যতা গড়ে উঠেছে সেটা এখানে কিন্তু বোঝানো হয়েছে, বুঝলে? সেটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। এবার আমরা চলে আসি নিচে, এখানেও জিঙ্গেল পোস্টার লাগবে না, এই পেজটারও খুব একটা ইম্পর্টেন্ট নেই। এই জায়গাটা আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখানে দেখবে, কেমন, আচ্ছা এইখান থেকে দেখবে, এইখান থেকে এই এতটুকু দেখবে, এইখান থেকে শুরু করে এই এই এতটুকু দেখবে, হ্যাঁ, যে সেই সব বদলে যাওয়ার কথা হবে, দেখবে কেমন করে যদি জোরে জোরে দেখে দিয়েছে। এই পুরো ইতিহাসটি, বইটা যেন বিরাট একটা জিক্সি পাজেলের মতো তৈরি, সেটাকে তোমরা সংগ্রহ করতে হবে, ঠিক আছে? ব্যাস, এটা তো অতটা ইম্পর্টেন্ট না, দরকার নেই, নট ইম্পর্টেন্ট, ওকে, নট ইম্পর্টেন্ট। আমরা তারপরে যাব নিচেরটাতে, এখানে বলছে প্রাচীন ভারতের কথা, হ্যাঁ এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ইটস কাইন্ড অফ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইখানটা, এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট জিনিস আছে, কি কোথা থেকে, প্রাচীন ভারতের কথা, প্রাচীন ভারতের বিভিন্ন বিষয়ের উপর এখানে কি করা আছে। দেখো আমরা যেখানে দেখতে পাবে, উপরের এই পার্টটা পড়ার দরকার নেই, নিচের এই পার্টটা পড়বে, এইটুকু পার্ট পড়ার কিন্তু দরকার নেই, এইটুকু পার্ট কিন্তু পড়ার দরকার নেই, ঠিক আছে? এইটুকু পাঠ পড়ার কিন্তু দরকার নেই, এখান থেকে শুরু করবে, এই নিচের পাঠটা থেকে শুরু করবে। এই যে প্রত্নবস্তুর পরে সবথেকে গুরুত্বপূর্ণটি হলো লেখামালা। প্রাচীনকালে ভারতের ধাতু বা পাতিলিপি দিয়ে, যেগুলি ভারতীয় উপমহাদেশে নানা জায়গায় পাওয়া গেছে, পাথরের গায়ে খোদাই লেখাগুলি শিলা পাথরে লেখা হয়, বলা হয় লেখা, শিলা লেখ বলা হয়। মৌর্য সম্রাট অশোক লেখাগুলিকে লেখামালার শ্রেষ্ঠ নমুনা
ঠিক আছে, সেগুলোর প্রশস্তি, এখানে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয়গুলো দেখে নেবে। মানে লেখা, আমি যেটা প্রথমে বললাম যে বিভিন্ন লেখা কীভাবে মানুষকে সাহায্য করেছে, বিভিন্ন লেখা কীভাবে মানুষকে বড় করেছে, বড় করতে সাহায্য করেছে, বিভিন্ন বিভিন্ন দেওয়াল চিত্র, দেওয়ালে খোদাই করা চিত্র থেকে আমরা কীভাবে ইতিহাসকে জেনেছি সেটার বিষয় এখানে কী বলা আছে, বলা আছে। এইবার আমরা চলে যাব এরপরে ইয়েটাতে, সেটা হচ্ছে এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে পাথর যুগ, সেটা হচ্ছে স্টোন এজ। এই স্টোন এজের বিভিন্ন কিন্তু ভাগ আছে। স্টোন এজের ভাগগুলো কি? প্রথমটা আছে হচ্ছে পাথর, পুরনো পাথরের স্টোন এজ, মাঝের পাথরের স্টোন এজ আর নতুন পাথরের স্টোন এজ। দেয়ার আর থ্রি টাইপস অফ স্টোন এজ। মানে স্টোন এজের সমস্ত সময় ভাগটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা পুরনো পুরনো পাথরের যুগ, একটা মধ্য পাথরের যুগ, একটা অন্ত পাথরের যুগ, অর্থাৎ নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, মধ্য পাথর যুগের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ও নতুন পাথর যুগের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। এবার মানুষ আগুন কীভাবে জ্বালিয়েছিল, এটা বিশাল বড় মানুষের একটা মানে বিশাল বড় সৃষ্টি মানুষ যেটা করেছিল সেই সময়, সেটা একটা মানুষের বিশাল বড় সৃষ্টি। সেটা হচ্ছে কি, মানুষ কিভাবে নতুন নতুন কি জাগিয়েছিল, নতুন মানে পাথর ঘষে কীভাবে ইয়ে জ্বেলেছিল সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। সেই ইয়েটাই এখানে এই যে দাগ আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনটার মধ্যে পড়বে, এটা অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট, মানুষ কীভাবে আগুন জ্বালাতে পেরেছিল, ঠিক আছে। এবার আমরা চলে যাব কোথায়, এবার চলে যাবো নিচের ইয়েটাতে আমরা যে জিনিসটাকে পড়বো সে জিনিসটা হচ্ছে এই আন্ডারলাইন করা জায়গাটা যেখানে আছে, পাশাপাশি বিভিন্ন যন্ত্র আগমন মোকাবিলার জন্য কী কী কাজে ব্যবহার হতো, আগুনটা জ্বালালো কেন ইম্পর্টেন্ট সেটা, ঠিক আছে। সেটা ইম্পর্টেন্ট এই জন্যই যে কী কী কাজে ব্যবহার হতো সেটা জানলাম আমরা ইম্পর্টেন্ট। সেটা ব্যবহার হলো যেমন বিভিন্ন বন্য পশু প্রাণী আক্রমণ থেকে বাঁচা যেত, সেগুলোকে তাদের মাংসগুলোকে যারা প্রথমে কাঁচা খাচ্ছিল, তো তারপরে ওরা কী করতে পারলো, তারপরে তারা স্টোনে শেষ হওয়ার পরে এটা ঘটেছিল যে আগুনের আবিষ্কার, ঠিক আছে। সেই আগুনের আবিষ্কার যেটাকে ফায়ার এজও অনেকে বলে, ঠিক আছে, ফায়ার এজও অনেকে বলে। ফায়ার এজে শুরু হয় আগুনের আবিষ্কার এবং আগুন ব্যবহার বিভিন্ন কাজে, ঠিক আছে, খাওয়ার তৈরি, বিভিন্ন ইয়ে করে মাংসটাকে নরম হতো, হজম হতে সুবিধা হতো, এইসব বিভিন্ন ব্যাপারে কিন্তু ইয়ে হতো, ঠিক আছে। আর এখানে পড়বে লুসি। এই লুসিটা কেন পড়বে এবার আমি বলছি। লুসিটা হচ্ছে কি বলছে, আফ্রিকা মহাদেশের ইউতেলিয়া হাদার নামের একটি জায়গা আছে যেখানে এত খ্রিস্টাব্দের অল্টোপেথিকাস কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসি মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে। মানে বুঝতে পারছো যে আফ্রিকার একটা মহাদেশে ইথিওপিয়া নামের একটা দ্বীপে কি পাওয়া যায়, একটা পাওয়া যায় হচ্ছে স্কাল, একটা পাওয়া যায় সরি একটা মাথার একটা মাথার কি পাওয়া যায়, একটা মাথার কঙ্কাল, একটা মাথার কঙ্কাল, এখানে লেখাগুলো ভালো হয় না, একটা মাথার কঙ্কাল পাওয়া যায়। এই কঙ্কালটা এতটাই বড় ছিল, এই মাথার কঙ্কালটা এতটাই বড় ছিল যে তখনকার যত মাথার কঙ্কাল পেয়েছে তার মধ্যে সেটা বড়। তাকে নাম দেওয়া হয় এই লুসি, ঠিক আছে। এই লুসিটা এতটাই বড় ছিল, লুসি নামের মেয়েটার মাথাটা এতটাই বড় ছিল যে তখন যত তারা আজ পর্যন্ত ইয়ে দেখছে তার মধ্যে সব থেকে বড়। কিন্তু লুসি ছিল একটি বাচ্চা মেয়ে, তাহলে মানে আরও যখন ও বড় হতো, ঠিক আছে, আরও যখন ও বড় হতো তখন কী হতো, স্কালটা কী হতো, আরও বড় হতো। তাহলে কতটা বড় ছিল সেটা আমরা আন্দাজ করতে পারছি এটার থেকে। তাহলে দেখলে তো কীভাবে তাদের জীবাশ্ম একটা এটা তো কাইন্ড অফ জীবাশ্ম, এই জীবাশ্ম একটা জিনিস যেখান থেকে আমরা কিন্তু ইতিহাসকে জানতে পেরেছি, ইতিহাসকে সংগ্রহ করতে পেরেছি। তারপরে আমরা এখানে আর কিছু ধরনের পুরনো পাথর যুগের সম্পর্কে লেখা আছে, পুরনো পাথর যুগে কীভাবে ইয়ে করা হতো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কীভাবে ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা পড়বো এখানে আছে, এবার আসলো এখানে ভীমবেটকা। এই ভীমবেটকা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এই ভীমবেটকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কী বলছে, মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলোতে পুরনো পাথর যুগের থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের দৃশ্য, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। এই যে উপরে দেখো ছবিগুলো, এই যে যারা দেখো ছবিগুলো আছে, ঠিক আছে, আঁকায় ছবি, এই যে এটা হচ্ছে গুহাটা, নিচে গুহাটা, ঠিক আছে, গুহাটা বলে বিভিন্ন আঁকা বা ছবি পড়ে গেছে। তাছাড়া পাখি ছবিও পাওয়া গেছে। দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময় মানুষদের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখতে পাওয়া যায় সাদা ও লাল রং। তাহলে দেখো রঙও ব্যবহার হচ্ছে, তখন রঙও ব্যবহার হচ্ছে, এবং রং ব্যবহারের সাথে তাদের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করো, যে 3টা জিনিস লক্ষ্য করার মধ্যে আছে এখানে, যে অবশ্যই সেখানে তাহলে দেওয়াল চিত্র লিখছে, তার মানে তাদের মাথায় কিন্তু রেকগনিশন বুদ্ধিটুকু আছে যে কোনটা কীরকম জীব, কোনটা কীরকম দেখতে, কীভাবে তারা শিকার করছে কোনো সময় গ্রুপে, তারা মুখোশ পরছে, ঠিক আছে, মুখোশ পরছে, শিকার করতে গিয়ে তারা মুখোশ পরছে, হ্যাঁ, তার উপরে তারা তো অবশ্যই অস্ত্র তো ইউজ করছেই, আর তার উপরে সেটা করছে সেটা হচ্ছে দেখো তারা কিন্তু গহনাও পরছে। একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, যে গহনা তাহলে ভীমবেটকা থেকেই পাওয়া গেছিলো, যে কি এই ভীমবেটকা এইসব দেওয়াল চিত্র থেকে পাওয়া যায় তখনকার মানুষ গহনা কী টাইপের গহনা পরতো, ঠিক আছে, পাথর দিয়ে সাধারণত তৈরি গহনা পরতো। এবং আরেকটা জিনিস, যে তারা কিন্তু কুকুর আছে, তার মানে কুকুরটা ওদেরকে হতে পারে পশুপালিত প্রাণী, যাকে পোষ মানেছে, অর্থাৎ আমরা পেট আমরা বলতে পারি। তাহলে তখনকার দিন থেকে কিন্তু কুকুরকে যে একটা পেট বানানোর, একটা বানানোর দরকার। কারণ কি, তারা তো ধীরে ধীরে আরও জুড়তে যাবে, কারণ তারা ধীরে ধীরে আমরা যখন দেখবো তারা কৃষিকাজ শুরু করছে, বিভিন্ন শুরু করছে, তখন তো কৃষিকাজ করতে গেলে বলদ, গরু এইসব লাগবেই। তাহলে তারা কিন্তু এই জিনিসগুলোকেও ব্যবহার করতে শুরু করেছে তখনকার দিন থেকে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে, এই জিনিসটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। এইবার ভীমবেটকা হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট বললাম। তারপরে এখানে এইটুকু লাইনটাকে একটু আন্ডারলাইন করে নেবে, এই আন্ডারলাইনটা খুব দরকার, যেখানে বলছে যে পাথরটা হাতিয়ার বানানোর কৌশলে এই তফাৎ দিয়ে পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। তাহলে এই জায়গায় এইটুকু লাইনটা পড়ে নেবে, ঠিক আছে, এইটুকু লাইনটা পড়ে নেবে। কোনটুকু লাইনটা, এই যে এইটুকু লাইনটা পড়ে নেবে কিন্তু তারা। ল্যাপটপটা খারাপ হয়ে যায় না, আরও অসুবিধা হচ্ছে। এইটুকু জায়গাটা পড়ে নেবে, এইটুকু জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এই জায়গাটা একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে এই যে এটা ট্যারো, এই ট্যারো জিনিসটা পড়বে, এখানে কি আছে ওটা পড়বে, ঠিক আছে। উপমহাদেশের মাঝের পাথরের যুগ, তাহলে প্রথম নতুন পুরনো পাথর যুগে কিন্তু আমরা এই ভীমবেটকা পাই, পথচিত্র পাই, এইসব পাই, ঠিক আছে। তারা গহনা পড়তে শুরু করে, তাহলে নতুন পাথর যুগে এগুলো বৈশিষ্ট্য আসলো। মধ্য পাথর যুগ পড়লাম আমরা, এই বিষয়টা পড়লাম, এইটুকু বিষয়টা পড়লাম, পড়ে নিয়ে আমরা চলে যাবো আবার এই সাইডে, এখানে পড়লাম প্রচুর। এবার চলে আসলো এখানে কি, এই জিনিসটা, এই জিনিসটা এই জিনিসটা রাজস্থানের বাগড়া আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। একবারে প্রথম দিকে বাগড়া পেছনে জোটাতো, কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল, বাগড়া হয়েছিল। তাহলে এই জিনিসটা পড়বা কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা। তারপরে চলে আসবে নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগের পর আমরা যাব নিচের দিকে। এখানে নতুন পাথরের যুগে বিভিন্ন পাথরের যে বিভিন্ন টাইপের যে পাথরের হাতিয়ার আছে, মানুষ তখন যেটা ব্যবহার করতো, সেই পাথরের হাতিয়ার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেই পাথরের হাতিয়ার কিন্তু এই যে পাথরগুলা, শিলা পাথরগুলো কিন্তু হাতিয়ারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই পাথরের হাতিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন অনেকটা দায়ী নাচ সংস্কৃতি এই নতুন পাথরের যুগেই কিন্তু শুরু হয়েছিল। তাহলে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু কি হচ্ছে, উন্নত হচ্ছে, তারা ধীরে ধীরে কিন্তু উন্নত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে উন্নত হচ্ছে, বুঝতে পারলে। এইবার আমরা চলে যাবো এই জায়গাটাতে, সংস্কৃতি মানুষের, এখানে সভ্যতা আলাদা হতে থাকে, এখানে আমরা জিনিসটা পড়বো, ঠিক আছে, এখানে আমরা জিনিসটা পড়বো, এই যে এইটুকু পড়বো। এগুলো ভালো মতো রিডিং পড়তে হবে, টেক্সট বইকে রিডিং পড়তে হবে, বিভিন্ন শর্ট কোশ্চেন পড়া যাবে, বিভিন্ন বড় কোশ্চেন পড়া যাবে, ঠিক আছে, বিভিন্ন শর্ট কোশ্চেন, বিভিন্ন বড় কোশ্চেন পড়া যাবে।
তারপরে এই জিনিসটাকে ভালো মতো দেখবে, এই জিনিসটাকে একটু ভালো মতো দেখবে। আমরা মানচিত্রটাকে যদি একটু ভালো মতো দেখি, আমরা মানচিত্রটাকে যদি একটু ভালো মতো দেখি, এই মানচিত্রটাকে প্রথম মানচিত্রটাকে যদি আমরা ভালো মতো দেখি, তাহলে দেখো কোন কোন জায়গা বলতে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের প্রথম বসতি, বসতি কোথায় ছিল? এই দেখো, এই কাবেরী নদীর ধারে, এই কি ওরাই নামের জায়গায়, এই নর্মদা নদীর ধারে, হ্যাঁ, হাতোয়া নামার জায়গায়, ঠিক আছে। তারপরে এই দেখো যমুনা নদী, কি বলে, এই সিন্ধু নদী যে শেখ বিয়োগ নাগাদ, এই জায়গাটাতে, ঠিক আছে। তেলেমানন্দ, এই এখানে, এইখানে মানে বর্তমান পাকিস্তান, এইগুলা হচ্ছে বর্তমান আফগানিস্তান পাকিস্তানের ইয়ের মধ্যে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কোথায় কোথায় তখনকার মানুষ আছে, কিন্তু নদীর পাশেও কিন্তু আছে। দেখো এই হাতোয়া, এই ইয়ে, হ্যাঁ, যেগুলো জানা গেছিলো সেটা বুঝলে। এবার বুঝার পর দেখো নিচে আসবে, নিচে আসে, এটা হচ্ছে মাঝের পাথরের যুগের বসতি। মাঝের পাথর যুগের বসতি দেখো কিন্তু ওই দিক থেকে এবার নিচে মাঝখানে মানে মধ্য ভারতের মধ্যে চলে আসলো। দেখো দেখো, এই দেখো এইখানে দেখো, এই দেখো, এই দেখো, এই জায়গাটাতে কিন্তু গোটা বসতিটা। আর কাবেরী নদীর তীরে যেটা ছিল ওটা আছে, কাবেরী নদীর উপরে ছিল, ধীরে ধীরে নিচে তারা চলে আসছে একদম সমুদ্রের পাশে, ঠিক আছে। এই দেখো বর্তমান মানে আর কি ধরে নাও গুজরাট, ইউপি, এমপি, ঠিক আছে, ইউপি, এমপি যত আছে, গুজরাট, ইউপি, এমপি সব মিলে কিন্তু, হ্যাঁ, এখানে এদিকে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল, এই যে বীরভানপুর এটা কিন্তু বর্তমান বাংলাদেশ, ঠিক আছে। এগুলা ধরে নাও গোটাটা বিহার, উড়িষ্যা, এই সব মিলে মানুষ থাকতে শুরু করলো। এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। ভালো মতো পড়বে, খুব সহজ চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে কিন্তু ইয়ে হবে, ঠিক আছে। এখান থেকে এক দুটো কোশ্চেন আসবেই, এক দুটো কোশ্চেন আসবেই, ঠিক আছে। তোমাদের সিলেবাসটা আমি এখনও দেখা হয়নি, দেখে নেবো, দেখে নিয়ে তোমাদের কিন্তু ওই হিসেবেই পড়াবো প্রথম সেমিস্টারে যেটুকু হবে, ঠিক আছে। এতটুকু বুঝলে প্রথম সেমিস্টারে সম্ভবত তোমাদের 15তে এক্সাম হবে, ঠিক আছে। 15তে এক্সাম হবে, আমার যতদূর মনে আছে সেটা আমি ডিভাইডেশন দিয়ে কিন্তু এর পরের দিন আমি ওটাকে বুঝিয়ে দেবো, বুঝতে পারলে। এবার যেটা কাজ আছে তোমাদের, সেই কাজটা হচ্ছে এই যে অ্যান্সারগুলো এখানে আছে, এখানে পড়তে। যেমন আদিম মানুষ প্রথম কোথায় কি করে খেত, তাহলে খেত তারা কাঁচা ফলমূল খেত। আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? ভোঁতা পাথর, ঠিক আছে। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে কি? আগুন। প্রথম জরুরি আবিষ্কার আগুন। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ। কৃষিকাজ করা হতো কখন? একদম মাঝের পাথর যুগে। পশুপালন নতুন পাথর যুগে, ঠিক আছে। ভীমবেটকা কোথায়? মধ্যপ্রদেশ। হুন্সগি কর্ণাটক। এইসব মিলিয়ে দেখতে হবে, বুঝে নিতে হবে, দেখতে হবে বুঝে সুঝে। তারা আদিম মানুষ যাযাবর ছিল কেন? যাযাবর কেন ছিল? তারা কোনো জায়গায় স্থির থাকতো না, সব জায়গায় ঘুরে বেড়াতো খাওয়ারই বংশধারে, ঠিক আছে। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? ওই যে প্যারাটা দেখায় দিলাম, ওই প্যারাটা। আদিম মানুষের কেন জোটা বেঁধেছিল, এরপরে তাদের কী লাভ হয়েছিল, এগুলো আবার দেখতে হবে, ঠিক আছে। এই যে পাশের ছবিতে মানুষ, এগুলো দরকার নেই, এই দুটো কোশ্চেন দরকার নেই, এই 4 নাম্বারটা এটা দরকার নেই, ঠিক আছে। উপরের এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারটা পড়বে এবং আমি তোমাদের সহায়িকা দিয়ে তোমাকে দেখে কিন্তু ওটা ইয়েটা পাঠিয়ে দেবো, বুঝতে পারছি। তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পারলে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভালো মতো পড়বে, ভালো মতো বুঝবে, তোমাদের আমি পরে যখন কোশ্চেন ব্যাংক করাবো তখন আরও সুবিধা হবে বুঝতে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আজকের মতো এখানেই, আজকের মতো একদম এখানেই শেষ। এবং আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আমাদের এই প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। 2 নাম্বার চ্যাপ্টার আমরা তারপরে 3 নাম্বার চ্যাপ্টার পড়বো। আর সম্ভবত তোমাদের এই যে 1 নাম্বার 2 নাম্বার দাগানোই আছে, আমার প্রথম 1-2 নাম্বার এই দুটো চ্যাপ্টারই হবে, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার হওয়ার পরে আমরা কিন্তু সেখানে কোশ্চেন ব্যাংক ধরে নিয়ে কোশ্চেন করিয়ে দিয়ে রিভাইজ করতে থাকবো, ঠিক আছে। রিভাইজ করতে থাকবো ভালো মতো, তোমরা বুঝবে, রিভাইজ করবে এবং সেটাকে ইয়ে করবে। তো আজকের মতো এইটুকুই, আজকের মতো এইখানেই শেষ করছি আমি ভিডিওটাকে। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আমি করার চেষ্টা করব এবং নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। এবং তোমাদের যে পিডিএফটা আমি দেবো, এই পিডিএফটা যেটা দেবো এবং এরপরে যেটা ভিডিও দেবো সেটার একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দেখার জন্য, সেই পাসওয়ার্ডটা হচ্ছে লিখবে তোমরা। সেই পাসওয়ার্ডটা কী লিখবে? সেই পাসওয়ার্ডটা লিখবে হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে, আমি সেই পাসওয়ার্ডটা হচ্ছে হিস্টোরি
এটা পাসওয়ার্ড হিস্টোরি 016, এটা হচ্ছে পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড টিপ করলেই তোমাদের খুলে যাবে অবশ্যই। এবং খুব ধন্যবাদ আজকে দেখার জন্য এই ভিডিওটি। আমি খুবই ইয়ে হয়েছি, ভালো করে পড়াশোনা করতে হবে। তো গুড বাই এবং ভালো থেকো, সুস্থ থেকো।